অনেক দূরে পাহাড় আর অরণ্যে ঘেরা এক প্রাচীন রাজ্য ছিল, নীলচাঁদ রাজ্য। এই রাজ্যের রাজা চন্দ্রবর্মন ছিলেন কঠোর ও অহংকারী। একদিন রাজা চন্দ্রবর্মন বাগানে বসেছিলেন। সেই সময় সেখানে এক অসহায় বৃদ্ধ লোক আসে রাজার কাছে সাহায্য চাইতে। মহারাজ, আমি অনেক ক্ষুধার্ত, দয়া করে আমাকে একটু খাবার আর আপনার রাজমহলে একটু ঠাঁই দিন। কি বললে তুমি? তোমাকে রাজমহলে থাকতে দেব? ভাবলে কি করে? এখন বেরিয়ে যাও রাজমহল থেকে। কোত্থেকে যে ছোটলোক ভিখারিগুলো রাজমহলে এসে ঢুকে পড়ে। রাজা চন্দ্রবর্মন রেগে গিয়ে বৃদ্ধকে অপমান করল। মহারাজ, আপনি টাকার অহংকারে অন্ধ হয়ে গেছেন, মানুষকে মানুষ ভাবছেন না। আমি গরিব অসহায় হলেও আমি একজন মানুষ। আপনার এই অহংকার বেশি দিন থাকবে না। আমি অভিশাপ দিচ্ছি, এই রাজবংশের উত্তরাধিকার যে আসবে তার 18 বছর পূর্ণ হলে দিনের আলোয় সে হিংস্র দানব আর রাতের অন্ধকারের ছোঁয়ায় সে মানুষের রূপ পাবে। আপনার এই রাজ্য হাহাকার করবে। আপনি সেদিন অসহায় পিতা হয়ে সন্তান শোকে আমার মতোই ভিখারি হবেন। বৃদ্ধ এই বলে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। রাজা ভিখারির কথা শুনে বুঝতে পারলেন এ কোনো সাধারণ মানুষ ছিল না। রাজা চন্দ্রবর্মন অনুশোচনায় ভুগছেন, কেন বৃদ্ধের সাথে খারাপ ব্যবহার করলেন। তার এই অহংকারের জন্য রাজ্যের উত্তরাধিকার অভিশপ্ত হলেন। কিছুদিন পরে রাজমহল আলোর ঝলকানিতে আলোকিত হল। মহারাজ, আপনি কি এই সংবাদে খুশি নন? বেশ কয়েকদিন থেকে দেখছি আপনি ভীষণ চিন্তিত থাকেন। কি হয়েছে আপনার? আমাকে খুলে বলুন। রানী, খুশি হব না কেন? এই সংবাদ আমার জীবনের সবচেয়ে খুশির সংবাদ। রাজবংশে উত্তরাধিকার আসবে। কিন্তু আমার চিন্তা অন্য কিছু। কিছুদিন আগে রাজমহলে একজন ভিক্ষুক এসেছিল সাহায্যের জন্য। আমি তাকে অনেক অপমান করেছি। ভিক্ষুক আমার ব্যবহারে রাগ হয়ে অভিশাপ দেয়, এই রাজ্যের উত্তরাধিকার যে আসবে তার 18 বছর পূর্ণ হলে দিনের আলোয় হিংস্র দানব আর রাতের অন্ধকারের ছোঁয়ায় মানুষের রূপ পাবে। এক চাঁদনি রাতে রানীর প্রসব বেদনা ওঠে। রাজা চন্দ্রবর্মন অস্থির হয়ে পায়চারি করছিল, কখন সুখবর শুনবে। সেই সময় দায়ী মহিলা রাজার কাছে আসে। রাজা দাঁড়িয়ে যায় খবর শোনার জন্য। মহারাজ, সুসংবাদ, আপনার সুন্দর ফুটফুটে রাজকুমার জন্ম নিয়েছে। আপনি চাইলে দেখতে পারেন এখন। রাজা চন্দ্রবর্মন এত বড় সুসংবাদ পেয়েও যেন গম্ভীর। তার ভিতরে আনন্দের চেয়ে অজানা ভয় কাজ করছে। বৃদ্ধের অভিশাপ যদি সত্যি হয়। রানী চন্দ্রাবতী রাজকুমারকে পেয়ে অনেক খুশি। হঠাৎই রানীর ভিখারির অভিশাপের কথা মনে পড়ে গেল। তাই রানী চন্দ্রাবতী রাজকুমারের দিকে অপলক চোখে তাকিয়ে রইল। কি নিষ্পাপ চেহারা, এক অভিশাপে অভিশপ্ত। সেই মুহূর্তেই কক্ষে প্রবেশ করে দাইদুরি। রানীমা, চাঁদ রাজ্যে চাঁদের মতো রাজকুমার এসেছে। আমি মহারাজকে রাজকুমারের খবর দিয়ে এসেছি। মহারাজ অনেক খুশি। রাজকুমার অরুণাভের দুষ্টামিতে রাজারানীর দিন ভালোই কাটতেছিল। এদিকে রাজকুমার অরুণাভ বড় হচ্ছে। রাজারানীর চিন্তা যেন বেড়ে চলছে। অভিশাপ দিন দিন কাছে চলে আসছে। অরুণাভের শান্তশিষ্ট ও দয়ালু স্বভাব ছোটবেলা থেকেই প্রকাশ পায়। তার বুদ্ধিমত্তারও প্রকাশ হয়। রাজকুমার অরুণভ 18 বছরে পা দিয়েছে। রাজা চন্দ্রবর্মনের দুশ্চিন্তা যেন বেরিয়ে চলছে। তাই রাজা চন্দ্রবর্মন দূর দূরান্তে যত জাদুকর, তান্ত্রিক, সাধু আছে সবাইকে রাজসভায় আমন্ত্রণ জানাল। কিন্তু কোনো জাদুকর, তান্ত্রিক, সাধু এই অভিশাপের ব্যাখ্যা দিতে পারে না। সকলেই ব্যর্থ হয়ে ফিরে যায়। রাজা চন্দ্রবর্মনের আমন্ত্রণে সবাই উপস্থিত হলেও একজন সাধু উপস্থিত ছিল না। তাই রাজা চন্দ্রবর্মন সেই সাধুর কাছে যায়। সাধু বাবা, দয়া করেন আমার উপর। আমি চাঁদ রাজ্যের রাজা চন্দ্রবর্মন। আমি এক অসহায় পিতা। নিজের অহংকার আর দাম্ভিকতার জন্য সন্তানের জীবন এখন অভিশপ্ত। শোন বাবা, আমি জানি রাজকুমার অভিশপ্ত, কিন্তু আমি নিরুপায়। এই অভিশাপ আমার ভাঙানোর সাধ্য নাই।
এই অভিশাপ একমাত্র তুই ভাঙতে পারবি। তোর অনুশোচনায় পারে রাজকুমারকে অভিশাপ থেকে মুক্ত করতে। রাজা চন্দ্রবর্মন সাধু বাবার কথার অর্থ বুঝতে পারল না। সব রকম চেষ্টা ব্যর্থ হওয়ায় রাজা চন্দ্রবর্মন খুবই বিচলিত। এখন কি করবে? সামনে অরুণাভের 18তম জন্মদিন। সন্তানের এই অভিশপ্ত জীবন তার জন্যই হয়েছে, তাই নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে। এই রাজ্য, রাজমহল, সিংহাসন সবকিছু বৃথা, কোনো কাজেই আসল না। এক অসহায় পিতা সন্তানের মঙ্গল কামনায় দিশেহারা। কি করলে রাজকুমার অভিশাপ মুক্ত হবে? মহারাজ, আপনাকে এত বিচলিত দেখাচ্ছে কেন? কি হয়েছে? সাধু বাবা কোনো সমাধান বলেছে? কিভাবে রাজকুমার অরুণাভ অভিশাপ থেকে মুক্ত হবে? কোনো উপায় তো অবশ্যই আছে। এই অভিশাপের কোনো সমাধান ওনার কাছে নাই, তবে একটা কথা বলেছে, আমার অনুশোচনাই পারে রাজকুমারকে অভিশাপ থেকে মুক্ত করতে। আমার সামনে আমার প্রিয় রাজকুমার অরুণাভ দানবে রূপ নেবে, আর আমি অসহায় পিতা কিছুই করতে পারবো না। অরুণাভের 18তম জন্মদিনে রাজমহলে বিশাল উৎসবের আয়োজন করা হল। প্রজাসাধারণের ভোজনের আয়োজন করা হয়েছে। অন্য রাজ্যের রাজা, রাজকন্যা ও সকল আমন্ত্রিত অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে রাজকুমার অরুণাভের জন্মদিন পালন করা হয়। কিন্তু রাজা রানীর মধ্যে অজানা ভয় কাজ করছে। পরের দিন সকালের আলো ফুটতেই রাজা চন্দ্রবর্মন ও রানী দুজনের রাজকুমার অরুণাভের কক্ষে যায়। রাজকুমার অরুণাভ, তোমার কি হয়েছে? তুমি এভাবে বসে আছো কেন? কোনো অসুবিধা হচ্ছে তোমার বাবা? আমাদেরকে বলো। মাতা, আমার শরীরে ভীষণ যন্ত্রণা হচ্ছে, আমি সহ্য করতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে মাতা। রাজকুমার অরুণাভ এই কথা বলতে বলতে দানবে রূপান্তরিত হয়। এটা দেখে রাজা রানী হতবাক হয়ে যায়। মাতা, আমার সাথে এগুলো কি হচ্ছে? তোমরা কি জানতে আমার সাথে এমন হবে? তাহলে আসলে আমি কি, মানব না দানব? আমার নিজের জন্য অনেক কষ্ট হচ্ছে মাতা। রাজকুমার অরুণাভ এই কথা বলে কক্ষ থেকে বেরিয়ে যায়। রাজা রানী সন্তানের এই রূপ দেখে সহ্য করতে পারছে না। সব কিছু জেনেও রানী কোনো উত্তর দিতে পারল না অরুণাভকে। মহারাজ, আমি আমার অরুণাভের এই রূপ সহ্য করতে পারছি না। আমি শুধু একজন রানী না, আমি একজন মাতাও। আপনি যেভাবে পারেন আমার অরুণাভকে অভিশাপ মুক্ত করুন। রানী, আমিও অরুণাভের পিতা। আমার সামনে আমার জন্য অরুণাভের এই অবস্থা আমি কি মেনে নিতে পারছি? শত চেষ্টা করেও আমি অরুণাভের অভিশাপ কাটাতে পারলাম না। আমার এই রাজত্ব ও সিংহাসনের বিনিময়েও যদি কেউ আমার রাজকুমার অরুণাভের অভিশাপ কাটাতে পারত, তবুও আমি আমার রাজত্বের বিনিময়ে আমার সন্তানকে অভিশাপ মুক্ত করতাম। রাজা চন্দ্রবর্মন অনেক কষ্ট নিয়ে রাজকুমার অরুণাভের জন্য রাজপ্রাসাদের বাহিরে পাহাড়ে ঘেরা জঙ্গলের পাশে একটি পরিত্যক্ত দুর্গে থাকার ব্যবস্থা করে। সেখানে পশুরা অরুণাভকে পশু ভেবে অনেক খুশি। রাজা রাজকুমার অরুণাভের এই দৃশ্য দেখে অঝরে কাঁদছে। রাজার কান্না দেখে জঙ্গলের পশুরাও যেন ব্যঙ্গ করছে। কেমন পিতা, যার জন্য সন্তানের আজ এই অবস্থা? রাজা চন্দ্রবর্মন নিরুপায়। প্রজাদের কাছ থেকে আড়াল করে রাখার জন্য রাজকুমার অরুণাভকে এই পরিত্যক্ত দুর্গে রাখা। রাতের অন্ধকার নামতেই রাজকুমার অরুণাভ আবার মানুষের রূপ পায়। এদিকে রাজারানী সন্তান শোকে বিচলিত। সেই সময় রাজকুমার অরুণাভ আসে। অরুণাভকে দেখে রানী কাঁদতে কাঁদতে বললেন, রাজকুমার, তুমি এসেছ বাবা। তোমার অনেক কষ্ট হয়েছে না? আমরা তোমার অপেক্ষায় ছিলাম রাজকুমার। মাতা, আমার অনেক কষ্ট হচ্ছে দানবরূপে থাকতে। আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছিল। মাতা, আমার সাথে কেন এমন হচ্ছে? তুমি কি বলতে পারো? আমার কি পাপ ছিল যার জন্য সৃষ্টিকর্তা আমাকে এই অভিশপ্ত জীবন দিয়েছে? আমার এই অভিশপ্ত জীবনের চেয়ে মৃত্যু অনেক ভালো। 18 বছর আগের কথা।
তোমার জন্মের পূর্বে এক বৃদ্ধ ভিক্ষুক এসেছিল সাহায্যের জন্য। তোমার পিতা তাকে অপমান করেছিল। বৃদ্ধ রেগে গিয়ে এই অভিশাপ দেয়। তারপর তোমার পিতা অনেক জাদুকর, তান্ত্রিক, সাধুকে আমন্ত্রণ করেছিলেন, কিন্তু সবাই ব্যর্থ হয়। তাই তোমার পিতা অনুশোচনায় ভুগছেন। তার জন্য তোমার আজ এই অবস্থা। মাতা, এই কথা আমাকে আগে কেন বলো নাই? আজ থেকে আমার এই জীবনের প্রতি কোনো ঘৃণা নাই। এটা আমার ভাগ্যের লেখা। এতে পিতার কোনো দোষ নেই। ভাগ্য নির্ধারক তো সৃষ্টিকর্তা। রাজকুমার অরুণাভের জীবন কি এই দানবরূপে কাটবে, নাই অভিশাপ থেকে মুক্তি মিলবে? কি ঘটবে রাজকুমার অরুণাভের জীবনে, সেটা দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।